নির্বাচনী হালচাল নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে 496টি ভোট কেন্দ্রের অর্ধেকেরও বেশি তো ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। তো এই সমস্ত কেন্দ্রে এখন পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যেটি শঙ্কা তৈরি করে, ভোটাররা কি বলছেন? আসলে কিন্তু আপনি ঠিকই বলছেন। লক্ষ্মীপুরের যে 60টি আসন রয়েছে, 60টি আসনে 496টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে বেশিরভাগ অর্ধেক কেন্দ্রে ঝুঁকিপূর্ণ এমনটি চিহ্নিত করেছে যে জেলা নির্বাচন অফিস এবং পুলিশ সুপার বা রিটার্নিং অফিসার। তবে আমরা এখন যেখানে রয়েছে এটি লক্ষ্মীপুর পৌরসভা 15 নং ওয়ার্ড। এই ওয়ার্ডে কিন্তু আমরা লক্ষ্মীপুর সদর আসনের একটি ওয়ার্ড। এই ওয়ার্ড আমরা দেখেছি যে এখানে যে প্রার্থীদের যে জমজমাট যে প্রচার প্রচারণা সেটি চলছে। লক্ষ্মীপুর এই সদর আসনে কিন্তু বিএনপির যিনি মহাসচিব রয়েছে শহীদুদ্দিন চৌধুরী আজকে সকাল থেকে সদর উপজেলার তেরিগঞ্জে এলাকায় কিন্তু তারা গণসংযোগ করছেন। এর বাইরে কিন্তু জামাতের যিনি প্রার্থী রয়েছেন রেজাল করিম, তারাও কিন্তু এই যে পৌরসভা 15 ওয়ার্ডে যে গণসংযোগ করছেন। একই অবস্থা রায়পুরে আমরা দেখেছি, সেখানে আবুল খায়ের ভূঁইয়া বিএনপি এবং যে জামাতের যিনি প্রার্থী রয়েছেন যে রুহুল আমিন, তিনিও কিন্তু গণসংযোগ করেছেন। লক্ষ্মীপুর 1 রামগঞ্জ, সেখানে সাদাত হোসেন সেলিম বিএনপি এবং এনসিপি 11 দলীয় জোটে যিনি প্রার্থী রয়েছেন নাউ আলম, তিনিও কিন্তু গণসংযোগ করছেন। আর পাশাপাশি লক্ষ্মীপুর রামগঞ্জ যে আসন রয়েছে, এই আসন আমরা যেটা দেখেছি সেখানে যে প্রার্থী রয়েছেন আশরাফুদ্দিন রিজান বিএনপি এবং জামাতের হাফিজুল্লাহ এবং যে আসন আপনাদের যিনি রয়েছেন যে কামিয়ারাত এবং যে তিনিও গণসংযোগ করছেন। তবে আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি প্রত্যেকটি এলাকায় কিন্তু যে উৎসব যে মানে বিরাজ করছে এবং সবাই তারা কিন্তু সকলের প্রার্থীদের যে প্রচার সেটি করছে। তবে আমরা এখন প্রত্যেকটি কেন্দ্রে যেটি দেখেছি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলা, সেখানে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন।